বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলমান আন্দোলনের বিষয়ে অবগত থাকার পাশাপাশি এই ইস্যুতে বাংলাদেশে কী ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি। স্থানীয় সময় সোমবার 15 জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত এবং তাদের উপর হামলার বিষয়ে জানতে চান। তিনি বলেছেন, সরকারি চাকরিতে মেধাভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে বা পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরেই ক্ষমতাসীন দলের শাখা বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভকারীদের ওপর হামলা করেছেন এবং এতে প্রায় 500 শিক্ষার্থী আহত হয়েছেন। এমনকি যেসব আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন, সে হাসপাতালে ভেতরে ঢুকে তাদের ওপরও হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশের চলমান ব্যাপক এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে।